হাসিনারই বিচার চাই। উনি যদি আমাদেরই সরকার হয়ে থাকে আমাদের কেন আজকে রাস্তায় নামতে হবে? শহীদ বলে আখ্যায়িত করতেছো, আবার সঞ্চয়পত্র দিয়ে সুদ খাওয়াইতে চাইতেছো। শহীদের সম্মানটা কি রাখা হলো? শহীদ একটা পবিত্র, সেই পবিত্র নামের উপর দিয়ে আমি কখনো তো সুদ খেতে পারবো না। শহীদ ওমনুল আফসারের ওয়াইফ, ওর গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম বোয়ালখালী, আর ও হচ্ছে ঢাকা বিএটিসিতে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ট্রেনিংরত অবস্থায় ছিল আর কি। তো ওর 5ই আগস্ট উত্তরা জসিমউদ্দিন রোডে ওরে হচ্ছে পুলিশ গুলি করে 4টা, পেটে 4টা মানে গুলি আর কি করে। সাথে সাথে ওকে ক্রিসেন্ট হসপিটালে নেওয়া হয়, ওখানে হচ্ছে ও মানে শহীদ হয়। তো আমার কথা হচ্ছে আজকে আমি ওর ওয়াইফ, আমি ছিলাম ও আমাকে মাথায় করে রাখতো, আমাকে রাস্তায় বের হইতে দিত না। যদি আমাকে নিয়ে এই শাহবাগ দিয়ে তো আমি যে কতবার গেছি, রিক্সায় পড়ছি, আমাকে এমনভাবে রাখতো যাতে আমি না পড়ে যাই। আর সেইখানে আজকে ওই মানুষটা নাই, আমাকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আজকে এই মানুষটার জন্য আমি রাস্তায় নেমে আসছি, কারণ এই মানুষটাকে মারা হয়েছে, যে মানুষটাকে খুন করা হয়েছে ধরতে গিয়ে। তো এই স্বাধীন দেশে ওই 22টা বছর এই মানুষটা মিথ্যা জানছে, কারণ স্বাধীন দেশে আমি স্বাধীনভাবে চলবো, আমি বুক ফুলিয়ে চলবো। আমার স্বাধীন দেশে আমার কোনো ভয় নাই, আমি কথা বলতে পারবো, আমি চলতে পারবো স্বাধীনভাবে। আর এই মানুষটা স্বাধীনভাবে চলতে পারে নাই, 22 বছর মিথ্যা জেনে গেছে। 22 বছরে তার বুকে গুলি করা হয়েছে, কারণ সে স্বাধীনভাবে রাস্তা দিয়ে চলাচল করতেছিল। এই জন্য তার বুকে গুলি মারা হয়েছে। মার্চ থেকে রাষ্ট্রের জন্য আজকে আমার হাজবেন্ডকে আমি হারাইছি। এটা কি আমার কথা ছিল? আমাদের কি এটাই মৌলিক অধিকারের মধ্যে ছিল? রাষ্ট্রের মৌলিক অধিকার আমাদের নিরাপত্তার মধ্যে কি একটা ছিল না? সেটা কি রাষ্ট্র পারছে দিতে? আজকে এখানে আমি আর কোনো দাবি না, আমার একটাই দাবি, সেটা হচ্ছে বিচার। আমি আমার হাজব্যান্ডের খুনির বিচার চাই। আমি এখানে লিখে নিয়েছি যে আমি খুনি হাসিনার বিচার চাই। আমি সব থেকে আমার হাজব্যান্ডকে হয়তো পুলিশ গুলি করছে, হয়তো না, পুলিশই গুলি করছে, ভিডিও ফুটেজ আছে। কিন্তু আমার হাজব্যান্ডের পুলিশ গুলি করার পিছনেও সব থেকে কারণ হচ্ছে গিয়ে হাসিনা। ওর যদি নেতৃত্ব না থাকতো তাহলে পুলিশ কখনো গুলি করতে পারতো না। তো আমি খুনি হাসিনারই বিচার চাই। আর আমার এখন যে সরকার ডক্টর ইউনূস, আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস তো আমাদেরই সরকার। আমার হাজব্যান্ডের মতো হাজারো বোনের হাজব্যান্ড, তারপরে হচ্ছে ভাই বা বোন, এদের রক্তের উপর দিয়েই তো বসা। এই যে আহত ভাইয়েরা যাদের কি বলে অঙ্গহানি হয়েছে, এইসব ভাইদের অঙ্গহানির উপর দিয়েই তো এই সরকারটা বসা। আজকে যদি এত রক্ত না যাইতো, এত অঙ্গ না যেত, তাহলে কি উনি বুঝতে পারতো? শেখ হাসিনার নাম তো এত কিছু তো হইতো না। উনি যদি আমাদেরই সরকার হয়ে থাকে আমাদের কেন আজকে রাস্তায় নামতে হবে? আমাদের দাবির জন্য, বিচারের কথা, বিচারের দাবি নিয়েও কেন আমার রাস্তায় আজকে মানববন্ধন করতে হবে, হসপিটালের সামনে রাস্তা ব্লক করতে হবে? এটা তো সরকারের দেখা দরকার ছিল যে আসলে উনি আমাদের সরকার, আমাদের হাজবেন্ডরা চলে গেছে ওনাদের জন্যই, দেশের জন্য। ওনারা শহীদ বলে আখ্যায়িত করছে, তো শহীদের মর্যাদা তো ওনারা দিবে। ওনারা বিচারের দাবি নিয়ে আজকে 6 মাস হয়ে গেছে যে আমরা রাস্তায় এসে দাঁড়াইছি। আমাদের তো এটা কথা ছিল না যে 6 মাস পর আমাদের রাস্তায় এসে নেমে দাঁড়াইতে হবে। সরকার, ডক্টর ইউনূস আমাদের সরকার, ওর নিজে ওর বিচারের ব্যবস্থা মনে করা উচিত ছিল। তারপরে ধরেন মানে যারা আহত বা শহীদ পরিবারদের জন্য সহায়তার যে ব্যাপারটা বলা হয়েছে, সেটা কি বললো? উনি 5 বছরের জন্য সঞ্চয়পত্র দিবে। কিন্তু সঞ্চয়পত্র কেন দিবেন উনি? শহীদ বলে আখ্যায়িত করতেছো, আবার সঞ্চয়পত্র দিয়ে সুদ খাওয়াইতে চাইতেছো, তাহলে কি এটা কি শহীদের সম্মানটা কি রাখা হলো? কোথায় সম্মান রাখলো শহীদদের? তো আমার কথা হচ্ছে শহীদের নামের উপর দিয়ে, শহীদ একটা পবিত্র, সেই পবিত্র নামের উপর দিয়ে আমি কখনো তো সুদ খেতে পারবো না। আমি কেন, আমার মতন যারা বাবা বা ভাই সন্তান হারাইছে কেউ খাবে না, আজকে কেউ সুদ খাবে না। আর দরকার নেই আমার ওই টাকা, দরকার নেই আমার ওই সাহায্য। বিচার করো। আর যদি নাই করতে পারো, নাই দাবি মানতে পারো, আমাদের হাজব্যান্ডকে ফিরিয়ে দাও, নয়তো আমাদেরকেও শহীদ করে ফেলো, আমরাও চলে যাই, আমরাও ভোগান্তি হবো না, আমরাও দেশে থাকবো না। তোমাদের কাছে নিয়ে দাবি নিয়েও কেউ বসবে না, রাস্তায়ও কেউ থাকবে না, পুরো পরিবার সহ শেষ করে দাও।